ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউশন একাডেমিয়া। আজকে আমরা বায়োলজি অর্থাৎ জীববিদ্যার বিভিন্ন যে টপিকগুলো রয়েছে অর্থাৎ জীববিদ্যার আন্ডারে কোনগুলো পড়লে আমাদের কম্পিটিটিভ এক্সামে কভার হবে সেই সমস্ত টপিকগুলোর শুধুমাত্র নাম আমি আজকে বলবো এবং পরবর্তী ক্লাসগুলিতে সেই টপিক ওয়াইজ ক্লাস আমরা দিতে থাকবো এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই টপিকে ওয়াইজ সেই সমস্ত প্রশ্নগুলো আমরা কিন্তু আলোচনা করব ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর। দেখো, বায়োলজি কি? বায়োলজি এই যে টার্ম সেটা গ্রিক শব্দ বায়োস এবং লোগোসের সমন্বয়ে গঠিত। অর্থাৎ বায়োস কথার অর্থ হচ্ছে লাইফ এবং লোগোস কথার অর্থ হচ্ছে স্টাডি। অর্থাৎ বায়োলজি মানে হচ্ছে স্টাডি অফ লাইফ এবং বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব এবং জীব সংক্রান্ত যে গবেষণা অর্থাৎ জীবের গঠন, তাদের বৃদ্ধি, বিবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে কিন্তু আমরা বলবো বায়োলজি। বায়োলজি ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ লিভিং অর্গানিজমস অ্যান্ড দেয়ার ভাইটাল প্রসেসেস। অর্থাৎ লিভিং অর্গানিজম এবং তাদের যে প্রসেসেস রয়েছে বিভিন্ন সেই সব নিয়ে কিন্তু আলোচনা করে এই বায়োলজি। বায়োলজি এই টার্মটা ল্যামার্ক এবং ট্রেভিরানাগ 1802 খ্রিস্টাব্দে কিন্তু এই টার্মটা বায়োলজি টার্মটা উচ্চারণ করেন এবং এর পরবর্তীকালে এই যে বায়োলজি কিন্তু বিভিন্ন ধরনের অনেকগুলি শাখাতে বিভক্ত হয় এবং অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ বায়োলজি। দেখো, এখানকার যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে প্রথম আছে সেল বা কোষ, যেখানে আমরা সেল ডিভিশন, সেল ডিসকভারি, সেল থিওরি এবং বিভিন্ন ধরনের সেল অর্গানেলস এর সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে পড়ব এবং প্রিভিয়াস ইয়ারে কী প্রশ্ন এসছে না এসছে সেগুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে রয়েছে দেখো টিস্যু অর্থাৎ কলা, যেমন হচ্ছে প্লান্ট টিস্যু, অ্যানিম্যাল টিস্যু। প্লান্ট টিস্যুকে আবার মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু অর্থাৎ স্থায়ী কলা এবং ভাজক কলা দুটি ভাগে ভাগ করা হয়। অ্যানিম্যাল টিস্যু যেমন এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, এই প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়া যারা সিস্টেম অফ হিউম্যান বডির বিভিন্ন ধরনের সিস্টেম মানে ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এই টোটাল 8টা যে সিস্টেম বা রয়েছে সেই 8টা সিস্টেম নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তারপরে নিউট্রিশন, রিপ্রোডাকশন, জেনেটিক্স, এই প্রত্যেকটা টপিকগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই টপিকগুলো থেকে কি প্রিভিয়াস ইয়ারে এনটিপিসি বা এসএসসি থেকে কী ধরনের প্রশ্ন এসছে সেগুলো তোমাদের কাছে আমরা প্রোভাইড করব এবং যাতে সম্পূর্ণরূপে ক্লাসটা তোমাদের মানে একবার দেখে নিলে যেন আর এই প্রত্যেকটা টপিক ওয়াইজ যেন কোনো রকমের সমস্যা না থাকে সেটা আমরা চেষ্টা করব। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো যাতে পরবর্তীকালে তোমাদের এই টপিকগুলো সম্পর্কে যেন কোনো সমস্যা না হয় সে নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই টপিকগুলো পড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব যাতে তোমাদের এই টপিকগুলো সম্পর্কে যেন কোনো ইস্যু না থাকে। এছাড়াও দেখো আরও কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেমন হেরিডিটি অ্যান্ড ইভলিউশন, হেলথ অ্যান্ড ডিজিজেস, ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, প্লান্ট মরফোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস ইফেক্টস, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। আশা করি এই 12টা টপিক যদি তোমরা পড়ে নাও, এই 12টা টপিক কমপ্লিট করে নিলেই আশা করি বায়োলজি সম্পর্কে যাবতীয় যা যা প্রশ্ন এই 12টা টপিকের আন্ডারেই আসবে। এর বাইরে সেরকম কোনো টপিক নেই যাতে যেখান থেকে কোনো প্রশ্ন আসবে। সেই জন্য আমি বারবারই বলবো যে এই টপিকগুলো আমরা কিন্তু আস্তে আস্তে এক একটা টপিক ধরে ধরে আমরা কিন্তু ক্লাস প্রোভাইড করব। তোমরা একটু ধৈর্য সহকারে এই ক্লাসগুলো কিন্তু কমপ্লিট করে নিও।